হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে যেটি দেখাবো সেটি আগে বলে রাখি। এই সিলিং ফ্যানের কয়েলটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভালো আছে, কোনো জায়গায় খুঁত নাই। আপনারা দেখতেই পাচ্ছেন কয়েলটি পুরো নতুন আছে বললেই চলে, পুরো কোম্পানি ওয়ারেন্টিং। তো এটিতে কোনো জায়গায় পোড়া নাই, কোনো জায়গায় শর্ট নাই, ঠিক আছে। কয়েলটি কোনো জায়গায় বডিও নাই। তবু ফ্যানটি চলছে না, তার কারণ হলো এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে একটু সমস্যা হয়েছে। তো কি সমস্যা সেটা এখন বলবো। তো এটি রিপেয়ারিং করে দেখাবো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবেন না, তাহলে দেখতে পারবেন। তো এই কয়েলটা দেখতে পাচ্ছেন এইখানে, এটি হলো কমনের। এই কয়েলের একটি তার আর এই রানিং এবং স্টার্টিংয়ে এই দুটো তার নিয়ে কমন তৈরি হয়েছে। আর এখানে একটি তার হবে, আর এখানে আর একটি তার অলরেডি আছে, দেখেন এ তারটি আছে। আর এখানে দেখুন তার, এইখানে কয়েলটি পুড়ে গেছে, এখানে লিড করা হয়েছিল, ওই জন্য গরম হয়ে ফেটে গেছে লিডটি। তো এখানে এই দুটো কয়েল এখন আমাদের, এটা দেখতে পাচ্ছেন যে এই কয়েলটা আমি দেখালাম। তো আপনারা সাইডের পেপার ঝরা আছে কি দেখে নেবেন, যাতে করে বডি না হয়। তো এই কয়েলটিতে কোনোই নাই। তো এই কয়েলটা দেখতে পাচ্ছেন, এটা থেকে আর একটা তার বাড়াবে। আর এই কয়েলটা শর্ট করতে হবে আমাদেরকে। দেখুন এই কয়েলটা তার ছিঁড়ে গেছে পুড়ে যাওয়ার কারণে, আর এই সাইডের, হ্যাঁ এই দুটোতেই এই সমস্যা হয়েছে। তো প্রথমে আমরা লিডটা কেটে ফেলেছি, পুড়ে গিয়েছিল। তো হাত দিয়ে সরালাম, লিডটা কেটে গেল। তো তাই আপনাদের দেখানো হয়নি। তো এই দুটো কয়েল, যে দুটো কয়েল পুড়ে গেছে, সেই দুটো কয়েলকে আমরা এই উপরে ঘষে তারের নিকেল বা ইনসুলেশন আমরা তুলে নিলাম। এবারে কয়েলটিকে চেক করব। তো এখানে তো এই দেখুন সিরিজ ল্যাম্পের দ্বারা চেক করব। তো কমন থেকে এই দুটো স্টার্টিংকে যখন আমি যেখানে পুড়ে গেছে, এই দুটো কয়েল আমি ঠাকালাম, আলো জ্বললো, তার মানে এখানে শর্ট করলে চলবে। তো দেখুন এখানে ঠেকালাম, দেখুন কানেকশন পাচ্ছি, এটা হলো কমন, এখানেও কানেকশন পাচ্ছে। তার মানে এটাকে আমি যদি শর্ট করি তবে চলবে। স্টার্টিংয়ের সাথে রানিং সব রকম চেক করে নিলাম। তো আপনারাই এইভাবে যদি কোনো কয়েল দেখেন, তবে আপনারা প্রথমত চেক করবেন আপনাদের কয়েলের পেপার খুবই গরম হওয়ার কারণে ফেটে যায়। তো পেপার ফাটা আছে কিনা, ঝরে গেছে কিনা, কয়েলটায় বডি আছে কিনা। এরকম কয়েল রিপেয়ারিং করতে গেলে আপনারা বডি যদি থাকে তাহলে আপনারা সেটাকে রিপেয়ারিং করবেন না, বডি থাকলে সেটা তো রিপেয়ারিং করেও হবে না, এটাকে বাইন্ডিং করতে হবে। রিপেয়ারিং সারা যায় অনেক ক্ষেত্রে, তো আপনারা সারতে পারলে সেটি করবেন। তো এই ইনসুলেশনগুলো ভালো করে তুলবেন, তারপরে এখানে রাং লাগাবেন, ঠিক আছে। তো কী করে করছি আপনারা দেখতে পারবেন। তো আপনাদের কিছু কথা বলে রাখি। তারপরে আপনারা দেখবেন এখানে 4-5টা কয়েল যদি এভাবে পুড়ে যায়, সেক্ষেত্রে আপনারা এইভাবে শর্ট করে চালালে কি হবে, ফ্যানের স্পিড বা টিকসই কমে যাবে, ঠিক আছে। এখানে টিকসই খুব বেশি হবে না, সেক্ষেত্রে এই কয়েলটি ওয়াইন্ডিং করাই আমার কাছে ঠিক মনে করি। তো এখন কয়েলের যেহেতু দাম খুবই বেশি, সেক্ষেত্রে তামার মানে ওয়্যারের, কপার ওয়্যার যেটা বলছে, কপার ওয়্যারের দাম খুব বেড়ে গেছে। সেই জন্য আমি এটাকে শর্ট করে দিলাম। এটাতে কোনো সমস্যা হবে না, ফ্যানের স্পিড ঠিকই থাকবে, এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। এইভাবেই আমি কাজ করলে সেই ফ্যান এই কয়েলটির যতদিন টিকেছে ততদিন টিকবে, বা তার কিছু কমও টিকতে পারে, সেটা কোনো ব্যাপার না। যতদিন টিকবে সেটাই লাভ, মানে কয়েল যতদিন টিকবে সেটাই লাভ। তো এইভাবে একটি শর্ট করে দেবেন, এই কয়েলটি আর এই কয়েলটি শর্ট করে দেবেন। আপনারা যে দুটো কয়েল পুড়ে গেছে এই দুটো কয়েল আপনারা শর্ট করে দেবেন। তারপরে আমি যেভাবে করছি, একটি তার দিয়ে রাং ঝালাই করে দেবেন, মানে সোল্ডারিং করে দেবেন। তো আমরা এইভাবে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার আগে ভালো করে আপনার ইনসুলেশন তুলে নেবেন। তো আপনারা যারা এইভাবে করে বলছেন যে হচ্ছে না, তার মানে আপনাদের অন্য কয়েলের কোথায় তার কেটে গেছে, আপনারা সেটা দেখবেন, খুঁজবেন। তার পাশের কয়েলের তার কাটতে পারে, দেখুন এটাতে ঝালাই লাগলাম, তার পাশের কয়েলটা হয়তো তার কেটে গেছে, এগুলো ভালো করে খেয়াল করবেন। আর না হলে ইনসুলেশন আপনাদের অন্য তারে খুলে দেখতে হবে, ভালো করে তুলতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে যে কমন বারটি দেখছেন, এটা একটা তার আর এটা কমন, এইখানে আর একটা বার হবে। তো এইখানে আমাদের প্রথমে তারগুলোকে বের করে নিয়েছি, যে তারগুলো আছে
স্লিপিং পাইপের মধ্যে। তো পাইপটি কড়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের চাকু দিয়ে পাইপটিকে কেটে তারটি বার করছি। তো আমরা বার করব এবং সেটি পাইপটি স্লিপিং পাইপটি ছোটো করে কেটে নিলাম। এবার এই তারটিকে ঘষে ইনসুলেশন তুলে তারপরে এবারে দেখুন এই তারটি ইনসুলেশন তুলে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হলো কমনের তো দুটো পাইপকে আমি অলরেডি বেরকে দিব, চাকু দিয়ে মাথাটাকে একটু ছাড়িয়ে নিব, তারপরে তারগুলোকে বের করে নিব। ঠিক আছে, দিয়ে নতুন স্লিপিং পাইপ দিয়ে দেবেন বা পুরাতন যেটাই করেন কোনো ব্যাপার না। তো আপনারা এইভাবে কাজ করবেন। এই কয়েল রিপেয়ারিং করলে কোনো সমস্যা হয় না, এটা ভালোই চলবে, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন দুটো পাইপ আমি তুলে ফেললাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এবারে ওই পাইপটি একটু সাইজ করে আমি এটা দিয়ে দিলাম এবং আমরা এটাকে এবারে পুনরায় লিড বের করব। তো এখানে যেটা আমরা শর্ট করলাম, এখানে কি করে করছি এবার দেখুন আমরা পাইপগুলো এভাবে ঢুকে নিলাম। হ্যাঁ, তারপর আমরা এখন এটিকে আরেকবার চেক করবেন, আপনারা সব রকম চেক করবেন, কানেকশন কয়েল আছে কিনা অথবা বডি আছে কিনা, সব রকম চেক করে কাজটি করবেন আপনারা। ঠিক আছে, তো দেখুন সিরিজ বারের একটি তার আপনারা রানিং আর স্টার্টিংয়ে এক করেননি। দেখুন আমাদের স্টার্টিংয়ে এই পাশে আর এই পাশে ঠেকালাম জ্বললো এবং রানিংয়ের এই পাশে আর এই পাশে ঠেকালাম জ্বললো, মানে শুরু প্রান্ত আর শেষ প্রান্তর সাথে ঠেকালাম জ্বললো। এবার রানিংয়ে শুরু প্রান্ত শেষ প্রান্ত ঠেকালেও চললো, কিন্তু রানিং আর স্টার্টিংয়ে যখন ঠেকালাম জ্বললো না, কারণ এখনও সেটিকে কমন বার করা হয়নি। তো এটি সিম্পল ব্যাপার, এই দুটোকে আমরা দেখুন এভাবে করে নিলাম। আর এখানে একটি তো তার অলরেডি রানিংয়ে একটি তার বেরিয়ে আছে। তো এই স্টার্টিংয়ের এখানে যেটা শর্ট করলাম এখান থেকে একটি তার আমরা এখন সোল্ডারিং করে নেব। তো কমন বারটি প্রথমে যে স্টার্টিংয়ের শুরু প্রান্ত এবং রানিংয়ের শুরু প্রান্ত হতে পারে, অথবা রানিংয়ের শেষ প্রান্ত এবং স্টার্টিংয়ের শেষ প্রান্ত, এই দুটো নিয়ে বা শুরু প্রান্ত বা শেষ প্রান্ত দিয়ে কোনো দুটোকে নেবেন, তাহলেই কমন হয়ে যাবে। তো স্টার্টিংয়ের আমরা প্রথম প্রান্ত মানে শুরু প্রান্ত এবং স্টার্টিংয়ের শুরু প্রান্ত এই দুটো তার নিয়ে কমন করলাম। কমনের তার আমরা লাল ইউজ করেছি, আপনারা যেটা ইচ্ছা সেটা করতে পারেন। তো রানিংয়ে আমরা কালো তার ইউজ করলাম। রানিং মানে যে কয়েলের বাইরের যে কয়েলটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা রানিং বলে থাকি। এটাতে সোজা পাক ঘুরছে ফ্যান। তো আপনারা অনেকে ভাবতে পারেন সোজা পাক এবং উল্টো পাক কী বলছে। তো যেটা দিয়ে ফ্যানে হাওয়া হয় সেটাকে সোজা পাক বলি আমরা। তো সোজা পাক কীভাবে বুঝবেন সেটা একটা আমাদের ট্রিক বলে দিই। আপনারা তো দেওয়াল ঘড়ি দেখেছেন অনেকে, তো দেওয়াল ঘড়ি যেই পাকে ঘুরে তার বিপরীত পাকে ঘুরলেই হবে। ঠিক আছে, সেটাই ঘড়ির বিপরীত দিকে ঘুরলেই এটাকে সোজা বলি আমরা। তো এভাবে আপনারা এবার সোল্ডারিং করে নেবেন। যেখানে আমি শর্ট করেছিলাম সেখানে কিন্তু এখানে একটি স্টার্টিংয়ের তার দিয়ে দিয়েছি। ঠিক আছে, স্টার্টিংয়ের তার এটি হলো ক্যাপাসিটারের সাথে সংযোগ হবে, এটি লাইনে যাবে না। আপনারা তো এই কানেকশন জানেন, আমাকে সেটা বলতে হবে না। আর না জানলে আমার চ্যানেলটিকে দেখে নিতে পারেন, সেই বিষয়ে একটি ভিডিও করা আছে। তো তারপরে আপনারা স্লিপিং পাইপ কেটে ওখানে দিয়ে দিতে হবে। তো এটা 2 নম্বর স্লিপিং পাইপ। তো এখানে আমরা এখন স্লিপিং পাইপটি ঢুকিয়ে নেব। আপনাদের কোনো কমেন্ট করবেন, যে কোনো কমেন্ট আপনারা যে কোনো কথা আপনারা বলতে পারেন। আপনাদের প্রশ্নগুলি অন্তর্ভুক্ত করার আমরা চেষ্টা করব। অবশ্যই আপনাদের কমেন্টস করবেন, আপনাদের যে কোনো প্রশ্ন বা অনুরোধ থাকলে কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও আপলোড করা হয়। এই রিলেটেড ভিডিও যে কোনো বিষয়ের সলিউশন আপনারা পেয়ে যাবেন। আর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেটি থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি বলতে পারেন। ঠিক আছে, কারণ যারা ইলেকট্রিশিয়ান যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারেন, বা আপনারা যদি কিছু জানেন আপনারা আমাদেরকে কিছু শেখাতে পারেন, কারণ শেখার কোনো তো শেষ নাই।
সেজন্য। তো এটাকে আমরা পাইপ ভরে দিলাম, তারপরে এখানে কর্ড দিয়ে এটাকে বেঁধে দিব, ঠিক আছে। টাইট করে বেঁধে নেবেন আপনারা, কারণ এটি বাইরে থেকে টান লাগলে ছিঁড়ে যাওয়ার কারণ থাকে। তো এখানে আপনারা বেঁধে নেবেন। আমি লিডটা এইভাবে করলাম, তল দিয়ে লিডটা করা যায়, হ্যাঁ। তো প্রথমের দিকে এটা না করলে এখন করতে গেলে পেপার ঝরে যাওয়ার কারণ হতে পারে, ঠিক আছে। এটা কয়েলের তলা দিয়ে তারটি ভরে নিতে হয়, তাহলে কি হয় যে শর্ট হয়ে গেছে, এখানে হিট হয়ে ওটা পুড়ে গেছিলো। তো এটা আর হতো না, মানে কোম্পানি ওয়াইন্ডিংয়ে দেখবেন কয়েলের তল দিয়ে তার ভরা থাকে, তার কারণে কয়েল শর্ট হয় না বা এভাবে কয়েল লিড বাস্ট করে না। তো এটা বাস্ট করার কারণে এইভাবে লিড করেছিল। তো এখন আমি এটা সব কমপ্লিট করে ফেললাম, ঝালাই দিয়ে দিলাম, এবার কয়েলটিকে চেক করব। দেখুন এখানে কমন বার এবং স্টার্টিং বারের সাথে আমি কানেকশন দেখলাম, কানেকশন আছে, এবং রানিংয়ের সাথে ঠেকালেও কানেকশন, এটা সিরিজ ল্যাম্পের মধ্যে দেখে নিলাম। আপনারা বডিটা চেক করে নেবেন, দেখুন বডি নাই, আলো জ্বললো না। তারপরে আপনারা এটাকে বার্নিশ করে দিবেন, ঠিক আছে। এটা দেখছেন, এটা হলো কমন লালটি, আর কালোটি স্টার্টিং, এবং সবুজটি হলো স্টার্টিং, আর সবুজটি স্টার্টিং, আর কালোটি রানিং, লালটি কমন। তো এটা কাজ কমপ্লিট। এবার বার্নিশ দিয়ে আপনারা ফ্যানে সেটিং করবেন, কোনো প্রবলেম হবে না, হামেশাই 2-1 বছর চলবে। তো এই ছিল ভিডিও, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমাদের সাথে থাকুন, সবাই ভালো থাকুন।